কি করব, পড়াশোনায় মন বসছে না। বারবার মোবাইলের দিকে মনটা চলে যাচ্ছে। মোটিভেশন ভিডিওর প্রভাব 5 মিনিটের বেশি থাকছে না। বন্ধুগণ, 14 থেকে 25 বছরটা এতটাই গুরুত্বপূর্ণ। এই সময় সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারো, আবার নিজের জীবনকে ধ্বংস করে দিতে পারো। এটা তোমার ডিসিশন। তুমি কি হতে চাও? সফলতা পেতে চাও, না জীবনকে ধ্বংস করতে চাও? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি করতে চাও? আর কতদিন তোমার মনকে সান্ত্বনা দেবে? আর কতদিন খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মোবাইল চালিয়ে সময় নষ্ট করবে? আর কতদিন তোমার মা বাবার ওপর বোঝা হয়ে থাকবে? একটা কথা মনে রেখো, রাজা হতে গেলে ভিখারির মতো পরিশ্রম করতে হবে। সূর্যের মতো ব্যক্তিত্ব লাভ করতে হলে সূর্যের মতন জহন জ্বালা সহ্য করতে হবে। তুমি ভাবছো কাল থেকে পড়ব, পাক্কা 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করব, সোমবার থেকে অবশ্যই পড়ব। এইভাবে আর কত সময় নষ্ট করবে? এইভাবে কতদিন বলবে কাল থেকে পড়ব? মরার আগেও কি বলবে কাল থেকে শুরু করব? বন্ধু, একবার তো নিজের কথা ভাবো। তোমার মা বাবা, তোমার পরিবারের কথা চিন্তা করো। তারা তোমাকে নিয়ে কত আশা মনের মধ্যে বেঁধে রেখেছে। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তুমি কি তাদের আশায় জল ঢেলে দেবে? আজ তোমার রাস্তা বেছে নাও। তোমার জীবন ধ্বংস করবে, না ভালোভাবে পড়াশোনা করে তোমার মা বাবার স্বপ্ন পূরণ করবে? যে মা বাবা তোমার জন্য জীবন দিতে পারে, সেই বাবা মার জন্য তুমি 2 ঘন্টা মন দিয়ে পড়তে পারছো না? সময় থাকতে নিজেকে শুধরে ফেলো। সময় পেরিয়ে গেলে সারা জীবন আফসোস করতে হবে। কাজের কাজ আর কিছুই করতে পারবে না। আজই তোমার মোবাইল থেকে সব জিনিস ডিলিট করে দাও যেগুলি তোমার পড়াশোনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তুমি পড়াশোনায় দুর্বল, কোনো সমস্যা নেই। তুমি বলছো আমি পড়তে চাই, কিন্তু পড়াশোনায় মন বসছে না। আরে ভাই, তুমি চেষ্টা তো একবার করো। কারণ সফলতা একদিনে আসে না, সেটা দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফলে আসে। তুমি চেষ্টা করে যাও, চেষ্টা কোনো দিন বিফলে যায় না। হরিবংশ রায় বচ্চন কবিতা বা রবার্ট ব্রুস ও মাকড়সার গল্পটা এতটাই মোটিভেশন দেয় যতটা আজ সন্দীপ মহেশ্বরী ও বিবেক বিন্দার ভিডিও দিয়ে থাকে। রবার্ট ব্রুস যখন ইংরেজের কাছে পরাজিত হয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিল, সেখানে সে লক্ষ্য করল একটি মাকড়সা পিচ্ছিল পাথরের ওপর জাল বোনার চেষ্টা করছে। সে দেখল মাকড়সাটি বারবার পিচ্ছিল পাথরের ওপর জাল বোনার চেষ্টা করছে এবং নিচে পড়ে যাচ্ছে। তবু মাকড়সাটি চেষ্টার কোনো ঘাটতি রাখেনি। সে যতবার নিচে পড়ে যাচ্ছে, সে ততবারই ওপরে উঠে সে পিচ্ছিল পাথরে জাল বোনার চেষ্টা করছে। এই বারবার চেষ্টা করার ফলে সে অবশেষে সফলতার সাথে পিচ্ছিল পাথরে জাল বুনেই ফেলল। এর থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি, চেষ্টা কোনোদিন বিফলে যায় না। চেষ্টা করলে তুমি একদিন সফল হবেই। যে কোনো একটা মোটিভেশন গল্প বা যে কোনো একটা বিষয় বেছে নাও যেটা তোমাকে পড়াশোনা করতে বাধ্য করবে। কিছু না হলে নিজের জীবনের জন্য পড়ো, তোমার শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য পড়ো, কিছু না হলে তোমার মা বাবার কথা ভেবে পড়ো। তুমি কি কোনো স্বপ্ন দেখো না যে আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার একটা সুন্দর পরিবার হবে, যেখানে মা বাবাকে নিয়ে আমি সুখে শান্তিতে জীবনযাপন করব? জানি না তুমি স্বপ্ন দেখো কি না, তবে কথা মানি যে তুমি 1000টা ভিডিও ছেড়ে যখন আমার ভিডিওটা দেখছো, মানে তোমার মধ্যে নিশ্চয় এমন একটা গুণ আছে যেটা তোমাকে সফলতা নিয়ে আসবে। আজ হয়তো তুমি ছোট্ট একটা বীজ, কালকে তুমি বৃক্ষে রূপান্তরিত হবে।
কথা মনে রেখো, কঠোর পরিশ্রম কোনো দিন বিফলে যায় না। তাই জীবনে কঠোর পরিশ্রম করে যাও, অবশেষে জয় তোমারই হবে। এই ভিডিও দেখে তোমার মনে পড়াশোনার প্রতি একটু আগ্রহ জন্মালে আমি নিজেকে ধন্য মনে করব। অবশেষে কথা বলবো, জীবনে সব কিছু পাবে, কিন্তু সময় পেরিয়ে গেলে সেটা কোনো দিন ফিরে পাবে না। তাই সময়ে সঠিক ব্যবহার করো, জীবনকে এগিয়ে নিয়ে যাও।